আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় দেশবাসী ও আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাই বোনেরা ও ফেসবুকের সকল ভিউয়ার্স, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। প্রিয় ভাইরা, আমরা অনেকে কথায় কথায় শিরক করি, গুনার কাজ করি। এটা আসলে একদম উচিত নয়। আমরা কখনো শিরক করব না। এবং অনেক সময় আমরা বলে থাকি যে অমুক যদি না থাকতো তাহলে আমাদের কি অবস্থা হতো। এটা বলা একটা শিরক। অমুক আমাকে টাকা না দিলে আমার অবস্থা খারাপ হয়ে যেত, এ কথা মনের ভুলেও বলবেন না। যারা বলেন কথায় কথায়, আজকে থেকে তওবা করবেন, এটা শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন্না শিরকালা জিলমুন আযীম। শিরক ব্যক্তিকে কখনো আল্লাহ ক্ষমা করবেন না। মানুষ কথায় কথায় গুনার কাজ করে থাকে। মানুষ যদি চিন্তা ভাবনা মাথায় রেখে কথা বলে তাহলে সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। কিন্তু আমরা কথা বলি চিন্তা ভাবনা না করে হুটহাট করে বলে ফেলি। যে বলে সে তো বুঝতে পারে না যে আমি ভুল বলছি বা ভুল করতেছি। শক্তির জোরে কথা বলে, টাকার গরমে কথা বলে, গোষ্ঠীগত শক্তির দিক থেকে কথা বলে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি ধনী, কোনো কাজে আসবেন না। আল্লাহর দরবারে ধনী গরিবের কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য হলো যে আদর্শবান ব্যক্তি, সে হচ্ছে আল্লাহর কাছে সব থেকে প্রিয় বান্দা। আমি যে কথাগুলো বলি সবগুলো কোরআনের কথা বলি। কোরআন ছাড়া, কোরআনের বাহিরে একটা কথাও বলি না। কথাগুলো আমল করবেন, পরকালে জান্নাতে যাওয়ার জন্য আপনার জন্য সহজ হয়ে যাবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শিরক করবে না, ছোট ছোট গুনাহ করবে না, পাপ কাজ থেকে সবসময়ের জন্য বিরত থাকবে। তাহলে কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সুপারিশ করবেন। কথা খুব কম বলবেন, হিসাব কিতাব করে কথা বলবেন। মুখের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। আমাদের মুখটা একটু সামলিয়ে কথা বলি। হাদিসে আছে, একটি মানুষ যে লজ্জাস্থান এবং তার মুখকে হেফাজত রাখতে পারবে, সে কাল কিয়ামতের দিন আল্লাহ রসুলের সুপারিশ পাবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কখনো শক্তির জোরে কথা বলবো না। আমি ধনী আছি, আমি ধনাঢ্যবান ব্যক্তি, এই জোরে কথা বলবো না। আমি বিশাল বড় শিক্ষিত, এই জোরে কথা বলবো না। আমি অমুক এমপি মন্ত্রীর ভাই, এ জোরেও কথা বলবো না। সবসময়ের জন্য চিন্তা চেতনা আমাদের ভিতরে থাকতে হবে। একজন গরিব মানুষও মানুষ, আমিও একজন মানুষ। এটা মাথায় রেখে কথা বলতে হবে। কাউকে কখনো ছোট করে দেখবেন না। ছোট করে দেখলে কাল কিয়ামতের দিন আপনি ছোট হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। এটা কোরআনের আয়াতের কথা। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনার আমার থেকে বিন্দু বিন্দু পরিমাণ হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। প্রিয় ভাই ও বোনেরা, এমন এক যুগে আমরা এসে পড়েছি, এই যুগে আমল ধরে রাখা অনেক কঠিন। শেষ জামানা,
আপনার আমার আমল হতে হবে একেবারে নিখুঁত। হিংসা, অহংকার, টাকা পয়সার বরাত্ব, গোষ্ঠীগত বরাত্ব, এগুলো আপনার আমার দেখানো যাবে না। এগুলো দেখাইতে যাবেন, আপনার ধ্বংস অনিবার্য। দুনিয়াতেই পেয়ে যাবেন এর ফলাফল। আল্লাহ বলেন, আমাকে পেতে হলে, রসুলকে পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে, হিংসা অহংকার দূর করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমরা দেখতে পেরেছি কত ক্ষমতাধর ব্যক্তি এই বাংলাদেশে ছিল, কত অহংকার করে কথা বলতো, কত শক্তি দিয়ে কথা বলতো। আজকে সেই এমপি মন্ত্রী কোথায়? কেউ নেই। টাকা পয়সা, তাদের কোটি কোটি টাকা লুটপাট করেছে, এগুলো কোথায়? প্রিয় ভাইরা, টাকা পয়সা গোষ্ঠীগত দিক থেকে আপনাকে আমাকে কখনো ইজ্জত সম্মান দিতে পারবে না, পারে নাই, পারবেও না। আপনাকে আমাকে ইজ্জত সম্মান দিতে পারবে একমাত্র হিংসা অহংকার যদি আপনার আমার ভিতর না থাকে, সবাইকে সবার কাঁধে কাঁধ মিলিয়ে চলি আমরা যদি, আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ রসুল ভালোবাসবেন, দুনিয়ার মানুষও ভালোবাসবে। প্রিয় ভাই বোনেরা, আমরা সকলে হিংসা অহংকার সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সৎ পথে চলার চেষ্টা করি। আমাদের পূর্ণাঙ্গ জীবনটা আল্লাহ ও আল্লাহ রসুলের পথে পরিচালিত করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।